হ্যালো এভরিওয়ান, তাহলে আজকে আমাদের একটা স্পেশাল মক টেস্ট, যেটা আমার 7 to 10 যারা স্টুডেন্ট তোমরা আমার কাছে পড়ো তাদের জন্য আজকে আমরা একটু নতুন ভাবে একটা টেস্ট করব। এই টেস্টের উদ্দেশ্য হচ্ছে কি, একটাই উদ্দেশ্য আছে, তোমার গার্জেনরা যাতে এই তোমার পারফরমেন্স কেমন হচ্ছে বা তুমি কেমন পড়াশোনা করছো সেটাও একটা বুঝতে পারে। এতে তোমার তোমার উপর তাদের একটা কনফিডেন্স বাড়বে, না আমার ছেলে বা মেয়েটা ভালো করে পড়াশোনা করছে। আর এই যে পড়াশোনা একটু বেশি ইন্টারেস্টিং জিনিস, সেটাও আমি তোমাকে তোমাকে আর কি দেখাতে চাইছি। তাই জন্য একটু মজার একটু টেস্ট। আর এই ধরনের টেস্টে তোমাকে যখন আমি বারবার নেবো, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর নেবো, দেখবে তখন তুমি পড়তে বাধ্য হবে। মানে এটা বলতে পারো আমরা ডিফারেন্ট ভাবে তোমাকে ট্রাই করব যাতে তোমার ভালো হয়। তাহলে আজকে আমি প্রথম ডেকে নিই আমাদের রাজদীপ চ্যাটার্জিকে আমাদের প্রথম টেস্টের জন্য। রাজদীপ স্যার, আপনি কিছু শেয়ার করবেন না? আজকে আমি যাকে তোমাকে ডাকবো সে ছাড়া সবাই মিউট করে রাখবে, আর অন্যরা কেউ কোনো কথা বলবে না সেই সময়। আর আমি যাকে বলবো সেই শুধুমাত্র রেসপন্স করবে। ক্লিয়ার ব্যাপারটা সবাই? আমি আগের রুলস গুলো তোমাকে বারবার বলে দিয়েছিলাম, সেই রুলস ফলো করেই আমরা টেস্ট করব। আমরা কি কোশ্চেন গুলো বন্ধুদের জিজ্ঞাসা করছি সেগুলো তোমরা একটু ফলো আপ করো। তাহলে চলো আজকে প্রথম কোশ্চেন আমাদের রাজদীপ চ্যাটার্জি। রাজদীপ কোন ক্লাসে আছো? My name is Rajdeep Chatterjee. I am of ICSE board class 9 from St. Thomas's Boys School. ওকে, ভেরি গুড। চলো তোমার জন্য প্রথম কোশ্চেন আমাদের very easy question, not that tough. First বলো, most flower produce a sweet fragrant liquid. What is the name of this liquid? Nectar. Very good, very good. Nectar. Nectar is a very important chemical thing that is produced from the flower, which is very much helpful for the pollination purpose. প্রথম কোশ্চেন অ্যানসার ঠিক দিয়েছে। আমরা তিনটে করে কোশ্চেন প্রথমে তোমাদেরকে আস্ক করব। নেক্সট কোশ্চেন, in some flowers the stamen are united in the one group by their filaments. What is the name of these things? Monoadelphous. Monoadelphous, right? Very good. এটাও very good answer রাজদীপের জন্য। সেকেন্ড কোশ্চেন ও একদম ঠিক অ্যানসার দিয়েছে। নেক্সট কোশ্চেন আমাদের টি। আমরা যদি এটা একটা কার্ড एग्जांपल বলবো, monoadelphous না diadelphous না polyadelphous? পি, Diadelphous. diadelphous, very good. এটাও রাজদীপ ঠিক অ্যানসার দিয়েছে। চলো এবার 3 নাম্বার কোশ্চেনের জন্য রাজদীপের কাছে আসি। 3 নাম্বার কোশ্চেন, ট্রু অর ফলস বলবে তুমি। ফ্লাওয়ার ক্যান বি কমপ্লিট অর ইনকমপ্লিট, ট্রু অর ফলস? True. রাইট, এটা হতে পারে কমপ্লিট হতে পারে ইনকমপ্লিট হতে পারে। এটা আমরা চারটে করে কোশ্চেন করি। চলো আরেকটা কোশ্চেন বাকি থাকছে তাহলে তোমার জন্য। Bougainvillea flower is an example of option A, incomplete flower having a large nectary, water pollination and large colorful bracts. Large colorful bract. ভেরি গুড। আমরা বাগানভেলিয়ার একটা যখন ফ্লাওয়ারের কথা বলি তাদের মধ্যে কি থাকে? তাদের মধ্যে থাকে একটা ব্র্যাক্ট প্রেজেন্ট থাকে। দ্যাট ইজ ভেরি গুড। চলো আমাদের রাজদীপ ফুল মার্কস পেয়েছে আজকে, 100 এ 100 মার্কস। ভেরি গুড, কংগ্রাচুলেশন রাজদীপকে, থ্যাংক ইউ। চলো এরপর আমরা রাজদীপের পর অন্য আরেকজন স্টুডেন্টকে ডাকবো। এবার আমরা তোমাদের মধ্যে ডাকি আরেকজন স্টুডেন্টকে, সেটা হচ্ছে আমাদের ঐশিনী। ঐশিনী, ঐশিনী বলো, ফার্স্ট তোমার একটু ইন্ট্রোডাকশন দিয়ে দাও। I am Ishani Pathak from class 9 CBSE board. একটু জোরে বলবে ঐশিনী, একটু আমরা সবাই একটু ভালো করে শুনতে করে বলবে। হ্যাঁ, যখন কিছু কথা বলবে একটু লাউডলি বলবে। ওকে, তাহলে তুমি কোন টপিক কোন চ্যাপ্টার সিলেক্ট করেছো আজকে? তুমি আইসিএসসি না সিবিএসসি পড়ে আছো? CBSE. ওকে, তো সিবিএসসি পড়ে আছে তোমার ক্লাস 9 এ। তাহলে আমাদের ঐশিনীর জন্য প্রথম কোশ্চেন বলো,
পাওয়ার হাউস অফ দ্য সেল কাকে বলে? পাওয়ার হাউস অফ দ্য সেল Sir, mitochondria. মাইটোকন্ড্রিয়া। ভেরি গুড। সেকেন্ড একটা কোশ্চেন, plasma membrane is selectively permeable in nature or or the permeable in nature? Plasma membrane তার নেচারটা Selectively permeable. selectively permeable in nature. Very good. একদম সেকেন্ড কোশ্চেন ঠিক বলেছো। থার্ড কোশ্চেন, থার্ড কোশ্চেনের জন্য তোমার জন্য বলি, when some molecules are transferred from high concentration to low concentration, what is the name of the process? When some molecules are transferred from high concentration to low concentration, একটা বাড়িতে সাপোজ একটা টিক্স জ্বালিয়েছো, প্রথম স্মেলটা তুমি একটা পার্টিকুলার জায়গায় দেখতে পাবে, তারপর সেটা সারা ঘরে তুমি দেখতে পাবে। এটা কোন প্রসেস হচ্ছে এখানে? আমি তোমাকে দুটো অপশন দিচ্ছি, একটা হচ্ছে ডিফিউশন, একটা হচ্ছে অসমোসিস। কোনটা হচ্ছে অপশন কোনটা হবে? Diffusion. হ্যাঁ, অ্যানসারটা এবারও ঠিকই বলেছে, দ্যাট ইজ দ্য ডিফিউশন প্রসেস by which the molecules are transferred from high concentration to the low concentration. Diffusion process. Very good. Next question bolo, one difference between the plant cell and the animal cell? Plant cell have cell wall and animal cell do not have cell wall. Right, একদম ঠিক বলেছো। চারটে কোশ্চেন হয়েছে, একদম ঠিক অ্যানসার দিয়েছে। কোশ্চেনটা কিন্তু 100 মার্কস, ফুল মার্কস পেয়ে গেছে 100%। থ্যাংক ইউ ঐশানী, তোমাকেও কংগ্রাচুলেশন। চলো এবার আমরা ডেকে নিই আমাদের আরেকজন স্টুডেন্টকে, সেটা হচ্ছে আমাদের, তারা আমি তার জন্য একটু কোশ্চেন পেপারটা সেট করে দিয়ে একটুখানি। ওকে, দেখি আমাদের অর্চিষ্মান চ্যাটার্জি, এসো একটুখানি। অর্চিষ্মান চ্যাটার্জি আনমিউট করো। Sir, ওকে অর্চিষ্মান, তোমার sir, myself purchased একটু ইন্ট্রোডিউস করো, আর একটু বেটার ওয়ে my বলো। sir myself purchased my charity. তোমার কথার একটু সাউন্ড একটু ব্রেক করে যাচ্ছে, তোমার নেটওয়ার্ক কিছু প্রবলেমের জন্য। ওকে Sir, can you hear me now? ইয়েস, ক্লিয়ার। ওকে চলো অর্চিষ্মান, তুমি কোন চ্যাপ্টারটা সিলেক্ট করেছো? Sir, myself microorganism friend and foe. Okay, now you are in the CBSE class 8, am I right? Yes, sir. Right, very good. চলো তোমার জন্য প্রথম কোশ্চেন, মাইক্রো অর্গানিজম চ্যাপ্টার। তোমাদের মনে আছে তো সেই মাইক্রো অর্গানিজম যেখানে আমরা ভেরি টাইনি অর্গানিজম গুলোকে নিয়ে স্টাডি করছিলাম, which we cannot see in the naked eye, right? So স্যার আপনার ভয়েস ক্র্যাক হয়ে যাচ্ছে। we are use the microscope to see it. The microorganism like bacteria, like virus, right? All are the microorganism. এখান থেকে আমাদের অর্চিষ্মানের জন্য প্রথম কোশ্চেন, name one commercial use of yeast. আমরা yeast কে কমার্শিয়ালি কোথায় ইউজ করতে পারবো, কি তৈরি করতে? Sir, making of curd. Making of Sir, curd, CURD, curd. আমরা yeast কে বলছি yeast, Saccharomyces cerevisiae। আমরা yeast কে Saccharomyces cerevisiae কে আমরা ইউজ করতে পারবো এমন তোমাকে অপশন বলো। আমরা সেটা অনেকে মর্নিং এ তোমাকে আমরা খাই, কিন্তু অনেকে আমরা ব্রেকফাস্টের সময় খাই, তাই না? Sir, bread. Sir, bread. Sir, bread. রাইট, একদম ঠিক বলেছো অর্চিষ্মান, দ্যাট ইজ দ্য ব্রেড। Sir, bread. রাইট, ব্রেড ছাড়াও আমার অডিয়েন্স থেকে কেউ বলতে পারবে আরেকটা কোনো ইম্পর্টেন্ট ইউজ অফ ইস্ট? বলো আনমিউট করে অডিয়েন্স থেকে কেউ, বা অর্চিষ্মানও বলতে পারো। এনিওয়ান আনমিউট করে বলো। ব্রেড ছাড়া আর ওয়াইন বা অ্যালকোহল ইউজের জন্য। ভেরি গুড, ঠিক বলেছো। ক্লিয়ার? ওকে অর্চিষ্মান তাহলে প্রথম অ্যানসার ঠিক বলেছো। নেক্সট বলো,
any example of antibiotics which is we get from the microorganism? Penicillium. আমি বলছি অ্যান্টিবায়োটিক্সটার নাম। What is the name of the antibiotics? Sir, antibiotic ওষুধ ওষুধ ওষুধের নাম নাকি যে কোন মাইক্রো না, that is the antibioticsটার নাম, রাইট? তুমি ঠিক বলছো অনেকটা, একটুখানি করো, কনসেন্ট্রেট করে বলো। Name of the antibiotics, not the microorganism from which you are get. বলো, ঠিক বলছিলে একটু আগে। পেনিসিলিয়াম টাই পেনিসিলিয়ামটা একটা ফাঙ্গাসের নাম, বাট ওখান থেকে যে অ্যান্টিবায়োটিক্সটা পাই সেটা কি? আলেকজান্ডার ফ্লেমিং বলে একজন সায়েন্টিস্ট প্রথম ডিসকভার করেছিল। ঠিকই বলছো, নামটা একটু টুইস্টেড করতে হবে শুধু। ওকে, লাস্ট আমরা চান্স দিচ্ছি। ওকে, যদি বলো পারবে কি? পেনিসিলিয়াম নোটেটাম থেকে কোন অ্যান্টিবায়োটিক্স তৈরি করা হয়েছিল? বা অ্যানাদার ওয়ান, কোন অ্যান্টিবায়োটিক্স বললেও হবে, আমরা তো অনেক সময় ডিফারেন্ট অ্যান্টিবায়োটিক্স খাই। যে কোনো অ্যান্টিবায়োটিক্স এর নাম তোমার জানা থাকলে বলতে পারো। ঘাবড়িও না, রিল্যাক্সড মোডে বলো, কোনো টেনশনের ব্যাপার নেই এখানে। অনেক সময় তোমার মায়েরা বা গার্জেনরা দেখবে কোন অ্যান্টিবায়োটিক্সটা তো খায় ডিফারেন্ট ডিজিজ হলে, সেরকম যে কোনো অ্যান্টিবায়োটিক্স এর নাম। ওকে, ঠিক আছে। অর্চিসমান এই অ্যানসারটা পারলো না। অডিয়েন্স থেকে কেউ বলো, পারবে? আনমিউট করে বলো। স্যার পেনিসিলিন। পেনিসিলিন। হ্যাঁ, অ্যানসারটা রাইট অ্যানসার হচ্ছে পেনিসিলিন, যেটা উই আর গেট ফ্রম দ্য মাইক্রোঅর্গানিজম ওয়ান ফাঙ্গাস পেনিসিলিয়াম নোটেটাম। ভেরি গুড। সো সেকেন্ড কোশ্চেন অর্চিসমান পারলো না। এবার আমরা থার্ড কোশ্চেনের জন্য যাইবো। Chemicals added to food to prevent the growth of microorganism. Chemicals added to food to prevent the growth of the microorganism. ওই কেমিক্যালসটার নাম কি? আমরা অনেক সময় যখন কিছু ওই ক্যান ফুড কিনে আনি না, তার মধ্যে দেওয়া থাকে। সে তো কনজারভেশনের জন্য সল্ট অনেক কিছু ইউজ হয়। পার্টিকুলারলি ওটা কার কোন ক্যাটাগরিতে আসে? অনেকটা ঠিক বলছো, মানে পারফেক্ট অ্যানসারটা বলতে হবে। The chemicals which is added to food to prevent the growth of the microorganism. তুমি যে বলছো একটা এক্সাম্পল বললে, রাইট? এটাও ভুল নয়, বাট পার্টিকুলারলি সেগুলো কি বলে? আমরা জায়গায় লেখা থাকে সেইগুলো অনেক সময়। স্যার বলো। অ্যান্টিব্যাকটেরিয়াল। নো, অ্যানসারটা অর্চিসমান এটা হলো না। বলো অডিয়েন্স থেকে কেউ, কি থাকে? Preservative. রাইট, অ্যানসারটা হচ্ছে প্রিজারভেটিভস। Right, preservatives, these chemicals are added to the food to prevent the unwanted growth of the microorganism. Right, so next question, Archishmaner jonno last question. Nitrogen fixing microorganism present in the root nodules of the leguminous bacteria tar naam ki? Nitrogen fixing microorganism, রাইবোজোম। right, কি বলো বলো বলো? লাইবোজোম। রাইবোজোম। লাইবোজোম। প্রোনাউন্সিয়েশনটা ঠিক করে বলো, কারণ নাহলে আমাদের কনফিউশন হবে অ্যানসারটা। কারণ আমিও ভুল বলতাম একসময়। লাইসোজোম। নো, দেখো অর্চিসমান একটু ঘাবড়ে গেছে, সেজন্য জেনেও ভুল বলছে। ওকে, তাহলে এই অ্যানসারটা হলো না অর্চিসমান। বলো অন্য কেন অডিয়েন্স থেকে। রাইজোবিয়াম। রাইবোজোম। রাইবোজোম। Rhizobium. রাইবোজোম। দেখো তাও রাইজোবিয়াম। 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 রাইবোজোম। রাইবোজোম। রাইবোজোমটা বললে ভুল হচ্ছে, রাইজোবিয়াম। Rhizobium is a very important microorganism which is present in the nodules of the leguminous plant and can fix the nitrogen. Okay, Archishman, our best of luck. পরের বার আবার ভালো হবে তোমার।
তুমি আজকে একটা পেরেছো আমাদের 4টে কোশ্চেনের মধ্যে। ওকে, থ্যাংক ইউ আর্চিস ম্যাম। চলো এরপর আমরা ডেকে নিই একটু সম্রাটকে। সম্রাট চলে এসো। সম্রাট, Yes, sir. সম্রাটকে আমরা ফ্লাওয়ার থেকে জিজ্ঞাসা করবো, রাইট? চলো বলো এটা ফার্স্ট ট্রু অর ফলস। সম্রাট ফার্স্ট, সম্রাট একটু ইন্ট্রোডিউস করে দাও নিজেকে। My name is Samrat Das. I read in Bengali medium, and my chapter is The Flower. ওকে, কোন ক্লাসে আছো সম্রাট? My class is 7. রাইট, দেখো সম্রাট একটা খুব ভালো স্টুডেন্ট, যে তোমার বেঙ্গলি মিডিয়ামে পড়ে, কিন্তু আমার কাছেও পড়ে ইংলিশটা ভালো করবে শেখার জন্য, ইংলিশটা আরো এক্সপার্ট হওয়ার জন্য। ওয়েস্ট বেঙ্গলের বাংলা মিডিয়াম যারা স্টুডেন্ট, তারা যদি এই পদ্ধতিটা বা এই প্রসেসটাকে ফলো আপ করতে পারে, তারা নিশ্চয়ই অনেক ভালো ইমপ্রুভ করতে পারবে। ওকে, সম্রাট কিন্তু খুব ভালো স্টুডেন্ট। চলো সম্রাটের জন্য আমরা দেখি প্রথম কোশ্চেন। ফ্লাওয়ার ইজ এ স্পেশালাইজড স্যুট। ফ্লাওয়ার ইজ এ স্পেশালাইজড স্যুট, ট্রু অর ফলস? ফ্লাওয়ার একটা কি স্পেশালাইজড স্যুট, এটা সঠিক না ভুল? ট্রু অর ফলস? মানে এটা কি রুটের কোনো পার্ট, না স্যুট, না স্টেমের কোনো পার্ট? Sir, stem part. মানে এটা ট্রু না ফলস? আমার অ্যানসারটা বলো। স্যুট আর Sir, প্রশ্নটা ফ্লাওয়ার ইজ এ মডিফাইড স্পেশালাইজড স্যুট, ট্রু অর ফলস? স্যুট মানে স্টেম। তোমাকে কোশ্চেনে যদি বলি ফ্লাওয়ার ইজ এ স্পেশালাইজড মডিফাইড স্টেম, বলো ট্রু অর ফলস? Sir, true. একদম ঠিক, ট্রু বলেছো, ঠিক, ভেরি গুড। এমন একটা পার্টস এর নাম বলো which one are support the flower, the name of the parts which is support the flower। একটা স্টেমের সঙ্গে ফ্লাওয়ারটা তো অ্যাটাচ থাকে, সেই পার্টটা থ্রু। অন্যরা একটু ভিডিও অন রেখো যারা আছো এখন, এখনো তো অন্যদের Sir, bird. না, বার্ডস নয় অ্যানসারটা। অন্যরা শোনো এই অ্যানসার থেকে, বার্ডস অ্যানসার হলো না, একটা যেটা ফ্লাওয়ারটা অ্যাটাচ করতে হেল্প করে। ওকে, অডিয়েন্স থেকে বলো Pedicel. অ্যানসারটা। Stop. স্টপ, Pedicel. stalk or the pedicel, stalk or the pedicel, very good। 3 নাম্বার কোশ্চেন। একটা ফ্লাওয়ারের ক্ষেত্রে ব্রাইট কালারের পার্টস গুলোকে কি বলে? the name of the Sir, bright petal. petals, very good, that is the 3rd number question। 4th question and last question তোমার জন্য। একটা ফ্লাওয়ারের এসেনশিয়াল পার্টস গুলো কি কি, what is their name? Sir, petals, buds. আবার ট্রাই করো একটু, what is the essential parts of the flower? দেখো সম্রাট এত ছোট আমাদের স্টুডেন্ট, কিন্তু ও সবাইকে একটা ওপেন প্ল্যাটফর্মে এত সাহস করে অ্যানসার দিচ্ছে, এটা খুব ভেরি গুড। চেষ্টা করো সম্রাট, আবারও টেস্ট হবে অনেক, আবার নেক্সট উইকও হবে রিভিশন টেস্ট, ভাবনিও না, বলো চেষ্টা করো। রিপ্রোডাক্টিভ পার্ট, অ্যানসারটা হচ্ছে হবে রিপ্রোডাক্টিভ পার্ট গুলো, তুমি অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম, এইগুলোকে বলে তোমার এসেনশিয়াল পার্ট। ওকে, রাজদীপ, সরি সম্রাট। ওকে, সম্রাট তাহলে কটা ঠিক করলে? Sir, দুটো। দুটো ঠিক করেছো। ওকে সম্রাট, ভেরি গুড। সম্রাট আজকে আমাদের দুটো ঠিক করেছে, থ্যাংক ইউ সম্রাট। চলো এবার আমরা চলে আসি আমাদের আরেকজন স্টুডেন্ট, সেটা হচ্ছে আমাদের আহিলি। আহিলি নিজের ভিডিও অন করে নাও আগে। আহিলি তোমার মুখটা দেখতে পাচ্ছি না, একটু ভিডিও টিল করো, আগেই বলেছিলাম। একটুখানি তুমি কোন চ্যাপ্টার চাইছো বলো, একটুখানি কোন চ্যাপ্টার টেস্ট দেবে বলেছিলে? Transporting plants. ওকে, ও বলছে ট্রান্সপোর্টিং প্ল্যান্টস এর থেকে। চলে আসি আমাদের আহিলির জন্য, ট্রান্সপোর্টিং প্ল্যান্টস। ওকে, আহিলি তোমার একটু ইন্ট্রোডিউস করে দাও তোমার সম্বন্ধে আগে, আহিলি।
Hailey, please introduce yourself. Can you hear me? চলো আইলির সঙ্গে এখন আমরা আইলি আমাকে আমার কথা শুনতে পাচ্ছ আইলি? চলো আইলির জন্য ফাইন, চলো আইলি, ওকে ওকে, চলো আইলির জন্য আমাদের আজকে প্রথম কোশ্চেন। আইলি আইলি তোমার ভিডিওর সেটিংটা একটু ঠিক করে নাও। তোমার জন্য প্রথম কোশ্চেন, ড্যাশ টিস্যু is involved in transportation of food in plants. Dash tissue is involved in the transportation of food in plants. Xylem. Right, নয় তোমার অ্যানসার। কি হবে অ্যানসারটা অডিয়েন্স থেকে বলো? Phloem. Phloem. ফ্লোয়েম, আমরা বারবার তোমাকে শিখিয়েছি ফ্লোয়েম, রাইট? একদম রাইট। সেকেন্ড কোশ্চেন, ড্যাশ টিস্যুস carries the water and minerals in the plants. Dash tissues that carries the water and minerals in the plants. Xylem. Right, answer টা হচ্ছে xylem. Very good. Third question. Plant lost the extra water through the leaves by the process of plant lost the extra water through the leaves by the process of, very easy, আমরা অনেকবার বলি ছোটবেলা থেকে প্রসেসটার নাম। very easy, চেষ্টা করো, ঘাবড়িও না, ভয়ের কিছু নেই। চলো অ্যানসারটা অডিয়েন্স থেকেই বলো। Transpiration. ট্রান্সপিরেশন। ফোর্থ নাম্বার কোশ্চেন জন্য আমাদের আইরির জন্য, water is absorbed by root hairs from the soil by the process dash. Water is absorbed by the root hairs from the soil by dash. Photosynthesis. বলো না অ্যানসারটা অডিয়েন্স থেকে বলো। Osmosis. অসমোসিস হবে অ্যানসারটা, রাইট। আহিলিও কিন্তু আজকে আমাদের অনলি একটা কোশ্চেনই রাইট অ্যানসার দিতে পারলে। ওকে আহিলি, আরো ভালো হবে, তুমি চিন্তা করো না, রাইট, আরো হবে। ওকে, থ্যাংক ইউ আহিলি। চলো এবার আমাদের চলে আসি আমাদের অনুষ্কাকে। অনুষ্কা, at first introduce yourself. Hi, I am Anushka Ghosh of class 9 from CBSE board. রাইট, ভেরি গুড অনুষ্কা। চলো অনুষ্কার জন্য আজকে আমরা স্পেশাল কিছু কোশ্চেন করব, স্পেশাল। চলো অনুষ্কার জন্য আজকে আমি স্পেশাল হিসেবে একদম রেডি হয়ে আছি, কারণ ও আমাদের একদম খুব ভালো স্টুডেন্ট। চলো আমাদের ওর জন্য আজকে আমাদের ভালো চ্যাপ্টার আজকে আমরা পাচ্ছি তোমার জন্য। এক্সাম্পল অফ এ প্রোক্যারিওটিক সেল, এক্সাম্পল অফ এ প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেলের একটা এক্সাম্পল যেকোনো। Amoeba. না, অ্যানসারটা হলো না, অডিয়েন্স থেকে বলো প্রোক্যারিওটিক সেলের এক্সাম্পল। Bacteria. ব্যাকটেরিয়া। Bacteria. Prokaryotic means where the developed nucleus is not present, right? Clear? Okay, cholo তোমার জন্য সেকেন্ড কোশ্চেন। Robert Brown discovered these things which is present inside the cell. Robert Brown discovered these things which is present inside the cell. কার সম্বন্ধে বলছি? Nucleus. Nucleus, very good answer. ঠিক। Third question. What is the chemical composition of the cell wall of the plant? What is the chemical composition of the cell wall? Cellulose. Cellulose, very good.
4 number question. Movement of water from the region of high water concentration through a semi-permeable membrane to the region of the low water concentration is called dash. কি বলবে? Osmosis. একদম ভেরি গুড। তাহলে আমাদের অনুষ্কা কংগ্রাচুলেশন, ও 4টের মধ্যে 3টে রাইট অপশন দিতে পেরেছে। ভেরি গুড, ভেরি গুড। ওকে, চলো আমরা এরপর আরেকজন স্টুডেন্টকে ডেকে নিই, সেটা হচ্ছে আমাদের সায়ন্তন। সায়ন্তন। Myself, I study in 9th standard ICSC board, St. Thomas Church, Howrah. রাইট, ভেরি গুড। তোমার জন্য প্রথম কোশ্চেন, when a flower arises in the axial of a leaf-like structure, that time the structure are called, when a flower arises, বলো আবার বলবো কোশ্চেনটা, বলো অ্যানসারটা বলো। Thalamus. আবার কোশ্চেনটা বলছি, when a flower arises in the axial of a leaf-like structure, the structure, leaf-like structureটাকে কি বলে? Rat. Tract বলে। ভেরি গুড অ্যানসার, ঠিক বলেছো অ্যানসার। নেক্সট তোমার জন্য কোশ্চেন, when the petals are free, that time it is called, when the petals are free, that time it is called, Sepals. when the petals are free, that time it is called, না কি বলছেন ঠিক করে বোঝা যাচ্ছে না, প্রশ্নটা বুঝতে পারছি না। when the petals are free, that time it is called, okay, অডিয়েন্স থেকে বলো। Polypetalous. পলিপেটালাস, হ্যাঁ পলিপেটালাস। ওকে, 3 নাম্বার কোশ্চেন, this is the manner by which the ovules are arranged in the plant ovary. আমি প্রসেসটার কথা বলছি, the arrangement of the ovule, এটাও তুমি বলতে পারো। Ovulation. বলো অডিয়েন্স থেকে। Please can you আবার বলছি, এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড, অডিয়েন্সে বলো না, আবারও বলতে চাইছি। This is the manner or process by which the ovule are arranged inside the ovary. Oviculation. No, অডিয়েন্স থেকে চেষ্টা করো, অডিয়েন্স থেকে কেউ পারবে? Placentation. একদম ঠিক, অ্যানসারটা হবে প্লাসেন্টেশন। একদম কনসাইজ বায়োলজি ফ্লাওয়ারের লাস্ট পার্টটায় লেখা আছে। নেক্সট পার্ট, নেক্সট কোশ্চেন, it is the mode of arrangement of flower on the axis of the plant. Very important question. It is the arrangement of flower on the axis of the plant. কি নাম প্রসেসটা? তোমাদের স্কুলে আসবে বাবা এই কোশ্চেনটা। Plantation. আবার বলো একবার। Plantation. তোমার নেটওয়ার্ক কানেকশনটা একটু ডিস্টার্ব করছে, একটু আস্তে আস্তে বলো। Plantation. একটু চ্যাটে লিখে দেবে, আমি ঠিক বুঝতে পারছি না তোমার সাউন্ডটা। তোমরা বলো না, একটু চ্যাটে লিখো, একটু চ্যাটে লিখো, চ্যাটে তুমি লিখে দাও, একটু মানেই লেখো। দিয়েছি। সরি, অ্যানসারটা ঠিক নয়। অডিয়েন্স থেকে বলো কি হবে অ্যানসার? Inflorescence. অ্যানসারটা হবে ইনফ্লোরেসেন্স। ইনফ্লোরেসেন্স, দ্যাট ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার। শান্তন জানতো অনেক কিছু, ব্যাপারটা ভয়েতে বাজারে গুলিয়ে ফেলছে। ওকে শান্তন, ভয়ের কিছু নেই।
ওকে, এইটা আমি জানতাম না। একদম তোমার দেখবে ফ্লাওয়ারের চ্যাপ্টারে একদম ওইখানে লেখা আছে ইনফ্লোরেসেন্স। ওকে, তাহলে আমাদের সায়ন্তন কিন্তু আজ একটা কোশ্চেনই পারলো, রাইট? ওকে, এবার আমাদের সায়ন্তনকে থ্যাংক ইউ, আবার ভালো হবে, চিন্তা করো না। এবার আসবো আমাদের সৌরেশ মান্না। সৌরেশ, সৌরেশ, প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ। I am Shoresh Mandal of class 7 and I study in ICSC board, Children's Academy. রাইট, ভেরি গুড সৌরেশ, ওয়েলকাম। সৌরেশ কোন চ্যাপ্টার বলতে চাইছো, কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন? Sir, tissue. ওকে, ভেরি গুড, টিস্যু থেকে। চলো সৌরেশের জন্য প্রথম আমরা টিস্যু থেকে আজকে জিজ্ঞাসা করি, সৌরেশের জন্য স্পেশাল। চলো আমরা টিস্যু আমরা চ্যাপ্টার খুলে নিই। প্রথম বলো, which tissue have the cell division capacity and it is present in the plant? কি বলবো সেই টিস্যুটাকে? Meristematic tissue. Meristematic tissue, very good, very good. The tissue which is transport the water and minerals in the plant? Xylem. Right, very good. Say very good answer. Third question. The tissue, the blood is the example of dash. Hello everyone. তাহলে আমরা আজকে সেই মক টেস্ট নিচ্ছি তোমাদেরকে। আমরা তাহলে সৌরেশকে আমরা যেটা কোশ্চেন আস্ক করছিলাম সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন ছিল 1 নম্বর, আমরা বললাম that is the cell tissue which is responsible for the division, that is the meristematic tissue. And second question আমরা যেটা ডিসকাস করছিলাম ওকে কি ছিল সেকেন্ড কোশ্চেন, that is the which tissue are help to transportation of the water and minerals, ও অ্যানসারটা অলরেডি দিল যেটা সেটা হচ্ছে আমাদের জাইলেম। থার্ড কোশ্চেন যেটা আমরা এবার সৌরেশকে আরেকবার ডেকে নিই। সৌরেশ আবার তুমি চলে এসো আরেকবার। Yes, sir. ওকে, নেক্সট তোমার কোশ্চেন, ব্লাড ইজ দ্য এক্সাম্পল অফ দ্য ড্যাশ টিস্যু, কি হবে অ্যানসার? Liquid connective tissue. একদম ভেরি গুড, লিকুইড কানেকটিভ টিস্যু, একদম ঠিক বলেছো। নেক্সট কোশ্চেন তোমার জন্য, the structural and functional unit of the nervous tissue, the structural and functional unit of the nervous tissue? Sir, Nervous, it helps in neural coordination. বাট ওই সেলটার নাম কি? Neuron. নিউরন, একদম ভেরি গুড। সৌরেশ আমাদের চারটেতে চারটে ঠিক বলেছে, ভেরি গুড, কংগ্রাচুলেশন সৌরেশ মন্ডলকে। ওকে, থ্যাংক ইউ সৌরেশ। এবারে আমাদের বাকি আছে সেটা হচ্ছে আমাদের কুশাঙ্কুর। কুশাঙ্কুর চলে এসো। কুশাঙ্কুর, কুশাঙ্কুর ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। My name is Kushankur Ghosh. I read in class 8. My board is ICSC and I am from Augustine Public School. ভেরি গুড। চলো তোমার জন্য কোন চ্যাপ্টার বলো? Food production. ফুড প্রোডাকশন থেকে, রাইট, ফুড প্রোডাকশন থেকে চলো আমরা একটু ওর জন্য কোশ্চেন আস্ক করি। প্রথম কোশ্চেন তুমি বলো, any importance of the food improvement process, মানে why we improve the food, why we improve the food? কিসের জন্য? For our good health. আর কিছু আরো কিছু বলো। To protect from many diseases. টু প্রোটেক্ট ফ্রম মেনি ডিজিজ, ভেরি গুড কুশাঙ্কুর, একদম ঠিক বলেছো। সেকেন্ড কোশ্চেন বলো আমাকে, রাইস, হুইট, মেজ অর বার্লি, এটা which টাইপ অফ প্ল্যান্টের এক্সাম্পল? Mono. আমি তোমাকে অ্যাজ এ এটাকে আমি এক্সাম্পল বলছি, লাইক পালসেস, রুট ক্রপস, টিউবার ক্রপস অর সিরিয়ালস, তার মধ্যে আসছে এটা? Carbohydrates. অপশনগুলো বলছি সেগুলো থেকে বলো। দ্যাট ইজ দ্য রুট ক্রপস, টিউবার ক্রপস, পালসেস এন্ড সিরিয়ালস, এদের মধ্যে কোনটা হবে? দ্য রাইস, হুইট, মেজ, বার্লি এন্ড রাগি? Cereals. সিরিয়ালস, ভেরি গুড, ঠিক অ্যানসার দিয়েছো তুমি, একদম ঠিক। তুমি বলো, ইন দ্য এগ্রিকালচারাল ট্রাক্টস এন্ড প্র্যাকটিসের মধ্যে ফার্স্ট স্টেপ কোনটা হয়? দ্য ফার্স্ট স্টেপ To
fertilize the land. আর কিছু ইজি করে বলো একটুখানি। ফার্টিলাইজার অ্যাডিশন তুমি বলতে চাইছো কি নাকি অন্য কিছু? হ্যাঁ, fertilizer addition to the land. ফার্স্ট টাইম কিন্তু অডিয়েন্স থেকে কিছু বলবে? ফার্স্ট কি করা? Sir, tilling the soil. রাজদীপ বলো, একবার বলো। Tilling the soil. Plowing. প্লাউইং বা টিলিং দ্য সয়েল এইগুলো আসবে। হ্যাঁ, ফার্টিলাইজার পরে অ্যাডিশন করা হচ্ছে কুশাঙ্কু। 4 নম্বর কোশ্চেনের জন্য example of any biofertilizer, example of any biofertilizer. পারবে? ওকে, অডিয়েন্স থেকে বলবে কোন বায়োফার্টিলাইজার এক্সাম্পল? Manure. Urea. Potash. নো, বায়োফার্টিলাইজার। Urea, potassium chloride. Urea. আমি বলি কিছু ব্যাকটেরিয়া লাইক রাইজোবিয়াম, অ্যাজিটোব্যাক্টার, হ্যাঁ এগুলো হচ্ছে বায়োফার্টিলাইজার হিসেবে ইউজ হয়। ওকে, ঠিক আছে, চলো এটা আমাদের বন্ধু কিন্তু কুশাঙ্কু কটা পারলে? একটা, দুটো পেয়েছো। ওকে, কুশাঙ্কুর দুটো পেয়েছো, আরো ভালো হবে নেক্সট টাইম, আপনিও না। ওকে, এবার আমাদের বাকি আছে সুপ্রতিম। চলে এসো সুপ্রতিম। যারা যারা কিন্তু একটা পেরেছো তাদেরকে আমি একটা টপিক ওয়াইজ বলতে চাইবো এক্ষুনি, তোমরা রেডি থাকো এক্ষুনি কিন্তু। ওকে, আমাদের নেক্সট চলে এসো আমাদের সুপ্রতিম। সুপ্রতিম বলো তোমার Sir, my name is Supratim Kole. I read in class 7, Board, West Bengal. ওর ওয়েস্ট বেঙ্গল। ভেরি গুড সুপ্রতিম, দেখো খুব ভালো স্টুডেন্ট। ও তোমাদের মতো দেখো কত সুন্দর এরকম প্রিপারেশন নিচ্ছে। আর আমি তোমাদের থ্রু দিয়ে সবাইকে বলছি, এখন এই যে সিচুয়েশনে আমরা আছি না, তোমাদের জন্য শুধুমাত্র দেখবে স্কুলে যেরকম টেস্ট হয় যে তোমাদের একটা অ্যানসার কোশ্চেন দিয়ে দেওয়া হলো, অ্যানসার লিখে দাও, সেই টেস্টটা কিন্তু খুব বেশি অ্যাপ্লিকেবল নয়। তার থেকে তোমাকে যদি আমরা এরকম ভাইভা টেস্ট নিতে পারি তাহলে কিন্তু তোমাকে সঠিকভাবে আরো জাজ করা যায় এবং তোমার স্মার্টনেস এগুলো অনেকটা বেড়ে যায়। বুঝতে পারছো? এটা আমি তোমাকে তোমাদের থ্রু দিয়ে সবার জন্য একটা ভেরি গুড ওয়ে দেখাতে চাইছি, যার থ্রু দিয়ে আমরা স্টুডেন্টদের যদি আমরা টেস্ট নিতে পারি তারা অনেক বেশি ইন্টারেস্ট ফিল করবে, রাইট? আর তারা চিটিং করার দিকে এক্সপার্ট হবে না। কারণ এখন এই অনলাইন টিচিং বা অনলাইন তোমার স্কুল যখন হচ্ছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু অনেকেই হচ্ছে তারা তাদের জীবনে ভাবছে চিটিং করাটাই যেন ইম্পর্টেন্ট, সেটা কিন্তু নয় আলটিমেটলি, তাই না? সেজন্য আমি তোমাকে এই জিনিসটা আর একটা বোঝাতে চাইছি। চলো তোমার সুপ্রতিমের জন্য প্রথম কোশ্চেন সেটা হচ্ছে বলো অ্যান্ড্রোসিয়াম, এই পার্ট, এটা আমি কোন পার্টকে বলছি, মেল পার্ট না ফিমেল পার্ট? অ্যান্ড্রোসিয়াম কাকে বলে, মেল পার্ট না ফিমেল পার্টকে? Sir, female part. বলো না অ্যানসারটা, অডিয়েন্স থেকে বলো। Male part. Nail part. Male. মেল পার্টটাকে বলে, রাইট? সুপ্রতিম ঘাবড়িও না। নেক্সট তোমার কোশ্চেন বলো দ্য নন এসেনশিয়াল পার্ট, একটা ফ্লাওয়ারের যে কোনো নন এসেনশিয়াল পার্টের নাম বলো। নন এসেনশিয়াল, যেটা ডাইরেক্টলি রিপ্রোডাকশনে পার্টিসিপেট করে না সেইগুলো। Sir, sepals. সেপেলস, ভেরি গুড অ্যানসার, ঠিক বলেছো, একদম ঠিক, ভেরি গুড। নেক্সট আমাদের বলবে 3 নাম্বার কোশ্চেন, if the flower have the 4 holes, that time this flower are called, যদি কোন একটা ফ্লাওয়ারের মধ্যে 4 holes প্রেজেন্ট থাকে তাহলে কি ধরনের ফ্লাওয়ার বলবে? Sir, polydelphous. না, আমি বলছি 4 হোলস প্রেজেন্ট থাকে, যদি 4টেই পার্ট প্রেজেন্ট আছে, কি বলবে? দ্যাট ইজ দা, ওকে সরি, অডিয়েন্স থেকে বলো। A complete flower. কমপ্লিট ফ্লাওয়ার, ভেরি গুড, কমপ্লিট ফ্লাওয়ার বলে তাকে, রাইট? নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন তোমার জন্য। গাইনোসিয়ামের মধ্যে হোয়াট ইজ দ্য 3 ইম্পর্টেন্ট পার্ট? গাইনোসিয়ামের মধ্যে কোন 3টে পার্ট থাকে, তাদের নামগুলো কি কি? হোয়াট ইজ দ্য নেম?
গাইনোসিয়ামের মধ্যে স্যার অ্যান্থাস্টিগমা। গাইনোসিয়ামের মধ্যে অনেকটা ঠিক বলছো, একটু স্পেসিফিক বলো। ঠিক বলছো, ঠিক বলছো তুমি, আর একটু ঠিক বলো। আমি বলি ঠিক আছে, অডিয়েন্স থেকে বলো। Stigma style ovary. ovule style. স্টিগমা, স্টাইল এন্ড ওভারি। এই হচ্ছে সুপ্রতিমের চারটে কোশ্চেন। কটা পারলে সুপ্রতিম? স্যার একটা। একটা। ওকে, ভেরি গুড সুপ্রতিম। চলো আজকে আমাদের সবাইকে আমরা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার ওয়াইজ টেস্টটা নিলাম। এবার কিন্তু তোমাদের জন্য যারা একটা করে কোশ্চেন পেরেছিলে চারটের মধ্যে, তাদের জন্য এবার সেকেন্ড রাউন্ডটা আসছে, তাদেরকে পাস করাবার উদ্দেশ্যে। সেটা কি? তোমাকে একটা যে কোনো টপিক বলবো তোমার চ্যাপ্টার থেকে, তোমাকে সেটা এক্সপ্লেন করতে হবে। ওকে, তাহলে আমাকে প্রথম তাদের নামগুলো একটু একটু বলো। যারা যারা আমরা একটা করে পেরেছিল বলো, কারা কারা আছো সেটা। স্যার আমি নামটা বলো তোমার, আমি না বলে স্যার, নামটা। আমি আহিলি। আইলি আছে, ওকে। আর কে আছো বলো? Sir, সুপ্রতিম। সুপ্রতিম। আর আরেকজন সায়ন্তন। আর অর্চিষ্মান। ওকে, তোমরা একটু চ্যাটে লিখে দাও তোমাদের নামগুলো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। চলো এবার আমরা তাদের জন্য একটা করে টপিক বলবো, তোমাকে ওই টপিক ওয়াইজ বলতে হবে, রাইট? স্যার আমাদের আবার টেস্ট হবে তোমাদের যারা 1 করে পেয়েছে। রাইট। আমি তোমাকে একটা যে কোনো তোমার কোশ্চেন নয়, তোমাকে আমি বলবো একটা টপিক, সেই টপিকটাকে তোমাকে 2 মিনিটস ধরে এক্সপ্লেন করতে হবে। ওকে, চলো তোমাদের জন্য প্রথম আমরা আহিলিকেই ডেকে নিই। আহিলির জন্য। ওকে ওকে, আহিলিকে একটুখানি আমরা নিয়ে চলে আসি, দাঁড়াও অ্যাড করে নিই। আহিলি ভিডিও অন করে নাও। হ্যাঁ অন আছে। না, আমরা তোমায় দেখতে পাচ্ছি না, আরেকবার দেখে নাও, অন অফ করে নাও একটু। তোমাকে স্যার এবার পাচ্ছেন? না, আইডি ভিডিও অফ দেখাচ্ছে, আইডি ভিডিও অন নেই এখান থেকে যেটা দেখছেন। না না ভিডিও অন না রাখলে আমরা দেখতে পারবো না বাবা। চলো আইডিকে আমরা পরে ডাকছি, ছেড়ে দাও, কারণ ভিডিও অন না থাকলে হবে না। ওকে, তুমি আমাদের অর্চিষ্মানকে ডেকে নি, চলে এসো অর্চিষ্মান। দেখি আমরা অর্চিষ্মানের জন্য পরের কোশ্চেন। অর্চিষ্মান, ওকে, ভাবিও না, তোমার জন্য একটা টপিক আসতে চলেছে, তার আমি টপিক সিলেক্ট করি একটু আগে। তোমার সিবিএসসি বোর্ড ক্লাস 8, তাই তো? সিবিএসসি বোর্ড ক্লাস 8। চলো আমরা আমাদের বন্ধুর জন্য দেখি কোন টপিক বাছতে পারি। তোমার মাইক্রো অর্গানিজম চ্যাপ্টার ছিল না? আনমিউট করে নাও। yes, sir. ওকে, অর্চিষ্মানের জন্য আমি টপিক বেছে নিচ্ছি, দেখে নিই একদম ওর সিলেবাস ওয়াইজ। কারণ আমাদের এই টেস্টের উদ্দেশ্য তুমি তোমার স্কুলের জন্য সঠিকভাবে প্রিপারেশন নিচ্ছ কিনা, রাইট? এইভাবে টেস্ট দিলে তুমি পড়াশোনা করতে বাধ্য হবে প্র্যাকটিক্যালি। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং টেকনিক। চলো আমরা একটুখানি অর্চিষ্মানের জন্য টপিক পেয়ে গেছি। টপিকটা হচ্ছে it is the importance of the bacteria. Importance of the bacteria. তোমার টাইম শুরু হচ্ছে, স্টার্ট, তোমার টাইম 2 মিনিটস। Sir, English বা Bengali any language use করা যাবে তো? ইংলিশ বেঙ্গলি দুটোকে মিক্স করে বলতে পারো। So bacteria is very essential in our life because we can create antibiotics from bacteria, and by bacteria are microorganisms. There are two types of bacteria, anaerobic bacteria and aerobic bacteria. তাদের আরো কিছু ইম্পর্টেন্ট ইউজ বলো, তার থেকে আমরা কিভাবে বেনিফিটেড হই। Bacteria are also used in preservation and making antibiotics.
or medicines. Anything else? Harmful, some harmful aspect of the bacteria. Bacteria have cause some diseases in our life. Example? Example, anthrax কি ডিজিজ, এটা ব্যাকটেরিয়াল না ভাইরাল? anthrax, sir, bacterial disease. ব্যাকটেরিয়াল ডিজিজ। ওকে অর্চিষ্মান, থ্যাংক ইউ, তুমি এই রাউন্ডে পাস করে গেছো। তুমি কিছুটা হলেও ঠিক বলেছো, তবে আরেকটু তোমাকে ইমপ্রুভ করতে হবে। তোমাকে আমরা আবার কয়েকদিনের মধ্যে আবার একটা টেস্ট নেবো পরের, বাট নেক্সট উইক তো ডিফারেন্ট চ্যাপ্টারের উপর টেস্ট থাকবে, তুমি নেক্সট উইক আরো ভালো করতে হবে। ওকে অর্চিষ্মান মোটামুটি হলেও পাস করেছে। এরপর আমরা দেখে নিই আমাদের আর 1 মার্কস পেয়েছিলে আর কি আছো, নামগুলো বলেছো, দাঁড়াও নামগুলো একটু বলো। আমি যে চ্যাটে লিখতে বললাম কে কে 1 মার্কস পেয়েছো তারাই শুধুমাত্র চ্যাটে লেখো, আমি তাদের থেকে নাম ধরে দেখে নেব। আহিলি তোমার কি ভিডিও অন হয়েছে? আহিলি তোমার ভিডিও কি অন হয়েছে? আহিলি ভিডিও সেটিং চেঞ্জ ঠিক করো। তার মধ্যে তোমরা সায়ন্তনকে আমি ডেকে নিই, সায়ন্তনের ভিডিও ঠিক ছিল। সায়ন্তন একটু ভিডিও অন করে চলে এসো আমার কাছে। সায়ন্তনের টপিক ছিল কি ফ্লাওয়ার, তাই তো? ফ্লাওয়ার, am I right সায়ন্তন? সায়ন্তন তোমার, ওকে ভেরি গুড, ওকে চলো। সায়ন্তনের জন্য আমাদের টপিকটা হচ্ছে the structure of the flower, the structure of the flower. Now your time start now. The structure of the flower. The base of the flower is known as the stalk or the pedicel on which the flower is seated. On the pedicel and rises the sepals which provide support to the flower. The sepals are green in color. The important reproductive parts of the plant of the flower are gynoecium and endoecium. Gynoecium is the female part of the flower and endoecium is the male part of the flower. These reproductive organs are the main cause of pollination, which attracts and the main cause of pollination. These the petals, which are brightly colored, attract the insects for pollination. These insects help in the transfer of the pollen grains from the anther of the one flower to the stigma. আপনার অডিও শোনা যাচ্ছে না। আনমিউট করা একদম ঠিক আছে, তুমি পাস তুমি। এবার আমি অন্য আরেকজন দেখে দেবো। তোমরা চ্যাটে নাম লিখছো। বলো সুপ্রতিমকে আমরা আরেকটা সুযোগ দিই, তোমাকে বলি জাস্ট এক্সপ্লেইন দ্য ফ্লাওয়ার। বলো ফ্লাওয়ার সম্বন্ধে এনিথিং। ইওর টাইম স্টার্ট নাও। স্যার ফ্লাওয়ার হলো একটা স্পেশালাইজড স্যুট যেটা হচ্ছে পলিনেশনের জন্য। স্যার ফ্লাওয়ারে এমন তার মানে মানে পিস্টিলটা হচ্ছে পলিনেশনের জন্য ইনসেক্টদের অ্যাট্রাক্ট করে, যার ফলে পলিনেশন হয়। ফ্লাওয়ারের হচ্ছে কয়েকটা ভাগ থাকে, তার মধ্যে স্টক হচ্ছে ফ্লাওয়ারকে স্যুটের সাথে ধরে রাখতে সাহায্য করে। তারপর হচ্ছে সেপেলস হচ্ছে ফ্লাওয়ার বার্ডস গুলোকে রক্ষা করে। ভেরি গুড। পেটেলস বলো আর কিছু। স্যার এতে থাকে ওভারি, অ্যান্ড্রোসিয়াম, ফিলামেন্ট, অ্যান্থাস, স্টিগমা, স্টাইল এগুলো থাকে। অ্যান্ড্রোসিয়াম হলো একটা মেল পার্ট এবং জাইনোসিয়াম হলো একটা ফিমেল পার্ট।
ওকে সুপ্রদীপ ভেরি গুড, সুপ্রদীপ অনেকটা চেষ্টা করেছে, ভালো, ভেরি গুড, অনেকটাই ভালো বলেছো, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। সুপ্রদীপ আজকে আমাদের পাস করে গেছে। ওকে, এরপর আমাদের দেখে নি আর কোন স্টুডেন্ট আমি একটু দেখে নিতে পারি। আর কেউ আছো যে একটু চ্যাট অপশনে লিখবে যার এখনো পাস করা হয়নি? একমাত্র আইরিকে আমরা পারলাম না এখনো পর্যন্ত পাস করাতে, আরেকবার সুযোগ দিয়ে একটু দেখে নাও তোমরা ওকে দেখতে পাচ্ছ কিনা। আইরি তোমার ভিডিও অন করো, তোমাকে তোমার বন্ধুরা কেউ দেখতে পাচ্ছে না, একটু তোমরাও রেসপন্স করে দাও, দেখতে পাচ্ছ না তো ওকে? না স্যার। না স্যার দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা না স্যার। আইরিকে এখন আর টাইম দিয়ে সময় নষ্ট করতে পারছি না। আমাদের যেসব স্টুডেন্ট গুলো আজকে 4 মার্কসই পেয়েছিল আমরা তাদেরকে আবার একটা সুযোগ দেবো কোনো একটা টপিকের উপর বলার জন্য। চলো এরপর তাহলে আমরা প্রথম আজকে ডিসকাস করার জন্য মানে যে কোনো টপিকের উপর ডেকে নিয়ে আমাদের রাজদীপকে, রাজদীপ আনমিউট করে নাও। ওকে Yes, sir. ওকে, রাজদীপের জন্য টপিক থাকছে সেটা হচ্ছে androecium. Explain the androecium part of the flower. Your time start now. The androecium is the male part of the flower which produces pollen grains for pollination. The androecium has two parts: the thin long hair-like structure called filament, and the top part which contains two lobes is called the anther. The anther has pollen sacs within it which produces pollen grains which are the male gametes. The pollen grains contain the male nucleus, which are transferred by various agents or automatically to the stigma of the another plant or the same plant. Okay, Rajdeep, very good. Rajdeep খুব ভালো বলেছে। আর কিছু বলবে Rajdeep? Monodelphous, didelphous and polydelphous সম্বন্ধে কিছু বলবে? বলো। Sometimes the filaments of the anthers, filaments of the androecium are joined together. When the filaments are joined to form a single group, it is known as monoadelphous. Example, hibiscus. In this case, it forms a staminal tube. And when the filaments are joined together to form two groups, it is called diadelphous. Example is pea. And when the stamens are joined in multiple groups, they are called polyadelphous. Example is bombax. Right, very good. Congratulations Rajdeep. Rajdeep একদম ভালো নাম্বার পেলো এটার জন্য, ভেরি গুড, খুব ভালো পেলেছে, কংগ্রাচুলেশন তোমাকে। ওকে, এবার আমরা ডেকে নিই আমাদের রাজদীপের পর, সেটা হচ্ছে আজকে ভালো মার্কসও পেয়েছে, সেটা হচ্ছে অনুষ্কা। অনুষ্কা চলে এসো। অনুষ্কার জন্য আজকে আমরা সেল সম্বন্ধে বলবো। ওকে, there is a explain eukaryotic cell. তোমার টপিক হচ্ছে eukaryotic cell. Now your time start now. Eukaryotic cells are large in size and they have a very well defined nucleus, and they have membrane bound cell organelles and non-membrane bound cell organelles also, and eukaryotic has many numbers of chromosomes in number, and Okay, example of eukaryotic cell. Amoeba. Okay, anything else? And plant cells. Animal cells. Okay, very good অনুষ্কা। অনুষ্কা very good, ভালো ট্রাই করেছো। তুমি আমাদের নতুন স্টুডেন্ট ছিলে, কিন্তু তোমার দেখো আমার উদ্দেশ্য কিন্তু তোমাদেরকে কি করতে হবে, শুধুমাত্র কোশ্চেন অ্যানসার দিয়ে আজকে কিছু হবে না। তোমাকে একটা এক্সপ্রেশন মানে এক্সপ্রেসিভ হতে হবে, মানে তুমি যা একটু জানো লোককে সেটা বোঝাতে হবে, তাই না? আজকে তোমাকে আমি সেই প্ল্যাটফর্মটা দিতে চাইছি। মানে তুমি তোমার এই ভিডিওগুলো পরবর্তীকালে ইউটিউবে দেখে বুঝবে, বা তোমার বড় হবে যখন, না তুমি অনেক বড় হয়ে যাবে, যখন অনেক সাকসেসফুল হয়ে যাবে, ডক্টর হয়ে যাবে ভাবো, তখন তোমার দেখেও ভালো লাগবে যে আমি ছোটবেলায় এরকম ভাবে বলতাম, এত সুন্দর করে বলতাম, রাইট? এটা খুব ইন্টারেস্টিং, তোমার ফিউচারে তোমার পরবর্তীকালে অনেক হেল্পফুল হবে। দেখো আমার কাছে প্ল্যাটফর্মটা আছে ইউটিউবের, আমি সেটাই তোমাদের আরো ইমপ্রুভমেন্টের জন্য ইউজ করব। ওকে, চলো এবার আমরা অনুষ্কার পর আমরা ঐশানীকে একবার ডেকে নিই। ঐশানী আজকে ভালো পড়েছিল। ঐশানী
ঐশানীর কি টপিক ছিল বলবে একটু? ঐশানী আজ কোনটা চ্যাপ্টারের উপর বলবো বলছিলে? কোন চ্যাপ্টার? ঐশানী তাহলে ঐশানীর জন্য টপিক হচ্ছে আমাদের অ্যানিমাল সেল। চলো গুড টাইম স্টার্ট নাও ঐশানী। ভয়েসটা ক্র্যাক হচ্ছে নাকি বোঝা যাচ্ছে। Your topic is the animal cell. Animal cell. Animal cell ঐশানী। স্যার ক্লিয়ার আসছে না কোয়েশ্চেনটা। তোমরা আমার অন্যরা অডিয়েন্স তোমার কথা শুনতে পাচ্ছ? আনমিউট করে বলো। তোমরা শুনতে পাচ্ছ? আনমিউট করে বলো যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি? না স্যার, ক্র্যাক হচ্ছে আওয়াজটা। না স্যার, শোনা যাচ্ছে না। আমার কথা তোমরা শুনতে পাচ্ছ? আমার কথা? Sir. হ্যাঁ স্যার, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, এবার শুনতে পাচ্ছি। ঐশানী, okay, your topic the animal cell. What animal? Animal cell. Animal cells are microscopic meters to few millimeters. Animal cell is ostrich egg and cell wall. Animal cell have the cell wall. Hello. Animal cell have the cell wall. Lack cell wall. They lack cell wall. Right, they lack the cell wall. Very good. And so their outer membrane are called the cell membrane. Right? Animal cell have the mitochondria. Yes. Plastic present in the animal cell. No. Right, very good. Okay, Oishani, very good. তুমি ভালো ট্রাই করেছো, তুমিও ভালো বলেছো। বাট সাউন্ডটা আমার সাউন্ড কারোর একটা সাউন্ড। ওকে, থ্যাংক ইউ ঐশানী, ভালো বলেছো তুমি। এবার আমাদের চলে আসো আমাদের পরের টপিক, দ্যাট ইজ দা দেখি এবার কে আসো তোমাদের মধ্যে। আমাদের কে বাকি রইলো? আমাদের সৌরেশ, আই থিংক সৌরেশ। না, সৌরেশকে আবার ডাকি। সৌরেশ, ওকে, সৌরেশ চলে আসো। সৌরেশের কোন চ্যাপ্টার ছিল বলো? স্যার টিস্যু। টিস্যু থেকে, রাইট। তাহলে সৌরেশের জন্য টপিক হচ্ছে ভাস্কুলার টিস্যু। ভাস্কুলার টিস্যু। Vascular tissues are those tissues present in plant which help in conduction of food, water, and minerals in plants. They are of two types, xylem and phloem. Xylem transfers water and minerals from plant, and phloem conducts food in plants. Xylem is of four types: xylem parenchyma, xylem tracheids, xylem vessels, ওকে, ফ্লোয়েম সম্বন্ধে বলো। phloem is of four types. Phloem of the four types নয়, phloem have the four type of cells. Okay, Phloem have four types of cells. They are companion cells, sieve tubes, sieve plate, and phloem parenchyma. ওকে, ভেরি গুড। ওকে, সৌরেশ খুব ভালো বলেছো প্র্যাকটিক্যালি। থ্যাংক ইউ সৌরেশ। সৌরেশ আমাদের ভালো কনসেপ্ট বলেছে, সাহস করে এত ভালো করে। দেখো আমি আইলিকে শুধুমাত্র আরেকবার চান্স দিই, দেখি ওটা আমি আরেকবার দেখতে পাচ্ছি কিনা আমরা। আইলি, তোমার ভিডিও অন করো, দেখি তোমাকে আরেকবার সুযোগ দেবো লাস্ট। অডিয়েন্সে কি আইলিকে দেখতে পাচ্ছো? একটু বলবে? না No, স্যার। sir. না স্যার।
তাহলে আর আইডিকার সময় দিয়ে টাইম নষ্ট করলে হবে না আমাদের। ওকে, তাহলে এই হচ্ছে আজকে আমাদের এই মক টেস্টের পার্ট। দেখো এই মক টেস্ট থেকে আমাদের উদ্দেশ্যটা কি ছিল, তোমাকে আমরা একটা চ্যাপ্টার সম্বন্ধে তোমাকে রিভিশন করার সুযোগ দিয়েছিলাম। আর তোমরা যারা এই চ্যাপ্টারের আর একটা কাজ ছিল আমাদের, তোমাদের স্কুলের যে বই সেই এক্সারসাইজটা আমাকে পাঠাতে হবে, রাইট? তোমরা যারা পাঠিয়েছো তাদেরকে তো কংগ্রাচুলেশন জানাই, কিন্তু একজন বা দুজন এখন আমাকে পাঠাওনি। আমি নামটা হয়তো সবার সামনে এই মুহূর্তে বলতে চাইছি না, কিন্তু সেও একটু পাঠিয়ে দাও প্লিজ। ওকে, কারণ আমি সবার থেকে দিলে আমি একটু চেক করে দেখতে পাবো। তাহলে ঠিক আছে, আজকে আমাদের টেস্ট থাকলো এতখানি। তোমাদের সবাইকে কংগ্রাচুলেশন, তোমরা খুব ভালোভাবে বলেছো।